হবে ডাল ভর্তা। তো বন্ধুরা, এভাবে ডাল ভর্তা খেতে ভীষণ ভালো লাগে, গরম ভাত দিয়ে আর কিচ্ছু লাগবে না। তো হয়ে গেছে ডাল ভর্তা, এখন বাটিতে উঠিয়ে নিতে হবে, নিয়ে এটাকে পরিবেশন করতে হবে। আজকে মসুর ডালে ভর্তা করবো। তো এখানে হাফ কাপ মতো মসুর ডাল নিয়েছি, এটা ভালো করে জল দিয়ে ধুয়ে নিতে হবে। আর এখানে গরম জল ফুটতে দিয়েছি, এখানে জলটা গরম হয়ে গেছে, আমি ডালটাকে ছেড়ে দেবো। এই রসুন কুচি আর লঙ্কা কুচি দিয়ে দিলাম, দিয়ে এটাকে ঢাকা চাপা দিয়ে সেদ্ধ করে নেব। এখানে দিয়ে দেবো একটু সর্ষের তেল, তেল দিলে পরে এটা বেশি ফুটবে না আর উতাল আসবে না। আর একটু 1 চিমটি লবণ দিয়ে দিলাম, দিয়ে এটাকে ঢাকা চাপা দিয়ে সেদ্ধ করে নেব। ডালটা সেদ্ধ হয়ে গেছে, এখন নামিয়ে নেব সুন্দর। এই ডালটা ঠান্ডা করতে দিয়েছি, সেদ্ধ হয়ে গেছে। আর এখানে আমি কিছুটা লঙ্কা ভেজে নেব, আর কি কি ভাজবো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। প্রথমে আমি কয়েকটা লঙ্কা ভেজে নেব। লঙ্কাগুলো ভাজা হয়ে গেছে। এখানে নিয়েছি কিছুটা রসুন আর পেঁয়াজ, কয়েক রসুন আর পেঁয়াজ, এটাকে ভালো করে ভেজে নিতে হবে। একটু লাল লাল করে ভেজে নেব রসুন পেঁয়াজটাকে। পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নিয়েছি, রসুন পেঁয়াজটাকে। এটা উঠিয়ে নিই, দিয়েছিলাম ডালের মধ্যে, ওই জন্য লবণটা একটু কম দিলাম। প্রথমে লঙ্কাটাকে ভালো করে ডলে নিতে হবে। এখন আমি এখানে নিয়েছি একটু কাঁচা পেঁয়াজ, এই পেঁয়াজটা দিয়ে দিলাম, দিয়ে পেঁয়াজটাকে ভালো করে লঙ্কার সঙ্গে মেখে নিতে হবে। এভাবে পরপর এই যেভাবে করছি এভাবে করে নিতে হবে। এই লঙ্কার সঙ্গে পেঁয়াজটা না মাখলে কিন্তু স্বাদটা হবে না। এখন এই পেঁয়াজটাকে ডালের সঙ্গে মেখে নিতে হবে। আমি ডালটাকে একটু ঠান্ডা করে নিয়েছি, তারপরে এই ভাজা পেঁয়াজটাকেও মেখে নিতে হবে। রসুনগুলোকে একটু ডলে নিতে হবে, নিয়ে এভাবে মেখে নিতে হবে। পরিমাণে দিতে হবে, কেন আমি তেলটা খুব একটা দিইনি, দিয়ে এটা ভালো করে মেখে নিতে হবে, তাহলে আমাদের হয়ে যাবে ডাল ভর্তা। তো বন্ধুরা, এভাবে ডাল ভর্তা খেতে ভীষণ। তো হয়ে গেছে ডাল ভর্তা, এখন বাটিতে উঠিয়ে নিতে হবে, নিয়ে এটাকে পরিবেশন করতে হবে। এখন একটু দিয়ে দেবো সর্ষের তেল, কাঁচা সর্ষের তেল ওপর দিয়ে, আর দিয়ে দেবো একটু লঙ্কা। তো এই হয়ে গেল আমার ডাল ভর্তা। তো কেমন হলো মসুরির ডাল ভর্তা তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। এখন এই পর্যন্ত টাটা।